রিজন হচ্ছে এই খাঁচাটা যে রড এখানে দাঁড়ায় থাকতে থাকতে পায়ে প্রবলেম হয়ে যাবে। রাত বাজে 1টা। এখন হচ্ছে কোয়েল পাখির কি যত্ন নিতেছি দেখাই আপনাদের। কোয়েল পাখি এখানে আছে, দেখেন লাভ দেয় কীভাবে। কোয়েল পাখি আছে 8 পিস, মাশাআল্লাহ। তো অল্প থেকে শুরু করতেছি, সবাই দোয়া করবেন। তো রাত বাজে 1টা, এখন কোয়েল পাখির কী কাজ করতেছি সেটা একটু দেখাই। এই যে দেখেন, এখানে করাত, ব্লেড, কাঠ, কাগজ। প্রবলেমটা হচ্ছে আমি খাঁচাটা হচ্ছে সন্ধ্যার সময় দিছি। একটা শর্টসে বলছিলাম যে আমি ক্যারেটে রাখছি, ওই যে পিছনে ক্যারেটটা দেখা যেতেছে, এই যে। তো খাঁচাটা ফ্রি হয়েছে, খাঁচাটার মধ্যে রাখছি কোয়েল পাখিগুলি। আর হচ্ছে এখন এই যে কাঠ দিয়ে দিব খাঁচার ভিতরে। এই হচ্ছে রাত 1টার সময় আমার কোয়েল পাখির যত্ন। আপনারা কেন মিস যাবেন, আপনারাও দেখেন কি লাভ দেয়, দেখেন। বের হয়ে গেছে একটা। কোয়েল পাখি হোক, কবুতর হোক, মুরগি হোক, ওরা রাতে কিন্তু চোখে কম দেখে। এই কারণেই আমি হাত দিতেছি ভিতরে, লাভ দিতেছে। কাঠগুলি দিয়ে দিই আমি একটা একটা করে। এত রাতে কষ্ট করে কাঠটা দেওয়ার রিজন হচ্ছে এই খাঁচাটা যে রড এখানে দাঁড়ায় থাকতে থাকতে পায়ে প্রবলেম হয়ে যাবে। সেম কবুতরে যেমন প্রবলেম হয় ওরকম। তো এই কারণে কাঠটা দিয়ে দিতেছি, ওরা এখানে দাঁড়াইতে পারবে। কাগজগুলি ভিজায় ফেলবে, কাগজগুলি না দিই। কাঠটা ভিজলেও সমস্যা নেই, আমি কাঠটা পরে পরিষ্কার করতে পারবো, বাট কাগজগুলি ফালাই দিতে হবে, এগুলি অন্য কাজে লাগবে। এমনিতেই কার্টন পাওয়া যায় না এইসব কাগজ, মুদি দোকান থেকে খুঁজে খুঁজে আনতে হয়। তো এগুলি থাক, এখানে কাঠ দিয়ে দিচ্ছে, এখানেই ওরা থাকবে। পানিটা বের করে দিই। পানির মধ্যে লেবু দিছিলাম। শেষ কাজ আজকের মতো রাতে। ঢেকে দিয়ে ওদের ঘুমানোর ব্যবস্থা করে দিই। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখাইলাম আপনাদের যে রাত 1টার সময় আমার কোয়েল পাখির যত্ন কি করতেছি। তো অন্য আরেকটা ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।